বোলপুরের লায়েকবাজারে কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূল নেতা আলেফ শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের কনভেনার আলেফ শেখের বাড়িতে রবিবার রাতে বোমাবাজির ঘটনা ঘটে। রবিবার 9:40 নাগাদ এই বোমাবাজির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতেও বোমাবাজির ঘটনা সামনে আসে। আর তারপরেই ফের সংশ্লিষ্ট পঞ্চায়েতের কনভেনার তথা কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলেফ শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল। এবার এই কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে গাড়ি রাখার গ্যারেজের ছাদে বোমা মারার অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কাজল ঘনিষ্ঠ আলেফ শেখ নামে ওই তৃণমূল নেতা জানান, খুব আতঙ্কে রয়েছে। এর আগে এক জায়গায় এই ঘটনা ঘটেছে, তারপর আমার বাড়িতে ফের এই ধরনের একটা ঘটনা ঘটল। এই নিয়ে খুব চিন্তায় রয়েছে এবং পরিবারের সবাই আতঙ্কে রয়েছে। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, এই কয়েকদিন হলো এই ধরনের ঘটনা ঘটছে। এদিকে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে জেলায় কি ফের শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে? বর্তমানে সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলার রাজনৈতিক মহলে। দিন কয়েক আগেই কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনার পর সংশ্লিষ্ট পঞ্চায়েতের কনভেনারের বাড়ি লক্ষ্য করেও ফের বোমাবাজির ঘটনা সামনে এসেছে। যদিও এই দুটি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এছাড়াও কয়েকদিন আগে বালিঘাটকে কেন্দ্র করে বীরভূম জেলায় মুড়ি মুড়কির মতো বোমাবাজির ঘটনা সামনে এসেছে। এমনকি অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের মারধরের মতো ঘটনাও সামনে এসেছে একাধিকবার। সম্পূর্ণ ঘটনাগুলিকে কেন্দ্র করে কি ফের আবারও উত্তপ্ত হতে চলেছে বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা? তবে আগামী দিনে শাসক শিবিরের দ্বন্দ্ব না মিটলে ফের যে এই ধরনের ঘটনা সামনে আসবে না তা বলাই বাহুল্য। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি বিরাট আতঙ্কিত আছি। এর আগে এক জায়গায় এরকম হলো, তারপরে আমার বাড়িতে হওয়া, এ নিয়ে খুব চিন্তা, ফ্যামিলি খুব আতঙ্কিত। আমি তো কিছু বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, যেটা কোনোদিনই হয়নি। আমি মোটামুটি পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম, বনভূমির কর্মাধ্যক্ষ ছিলাম, তারপরে এখন কঙ্কালী অঞ্চলের কনভেনার। তা এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। এখন যে এই কয়েকদিনে যে ঘটনাটা ঘটছে বা ঘটলো, মোটামুটি রাত 9:40 কি 45 এরকম সময়। আমি তো ছিলাম মোটামুটি বন্যা জেলা অঞ্চল পার্টি অফিসে। তারপর ওখান থেকে পিকনিক করে বাড়ি ফিরছি। আমার লায়েকবাজার পার্টি অফিসে এসে তারপর আমি বাড়ির রাস্তায় আসছি, একটা আওয়াজ হলো কোথাও কিছু ফাটলো। এসে দেখছি আমার গাড়ি রাখার শেডের এইখানে ধোঁয়া উঠছে, আর সেই অন্ধকার, আমার বাড়ির লোকজন সব চিৎকার করছে। পুলিশের ভূমিকা খুব ভালো, পুলিশ এসেছিল, পুলিশ ইনকোয়ারি করে দেখছে, নিশ্চয়ই যে দোষী সে শাস্তি পাবে। কেন হতে পারে এরকম? এটা তো বুঝতেই পারছি না যে কেন হচ্ছে, এটা বুঝতে পারছি না। না, আমি কাউকে সন্দেহ করছি না, পুলিশ দেখছে ব্যাপারটা, পুলিশ বুঝবে। ছিলই না, কোনো দিনই ছিল না। এই দীর্ঘ কয়েকদিন থেকে এক মাস হলো থেকে শুরু হয়েছে। আমি তো বুঝতে পারছি। মানে পুলিশের তদন্ত কি আস্থা আছে আপনার? হ্যাঁ, পুলিশের উপর আস্থা আছে একদম।